আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যেটা সন্ধ্যাবেলা ভিডিও ছিল, কালকে আমি পিঠা বানাবো, এই জন্য মিঠাইগুলো কেটে এভাবে ছোটো ছোটো করে রেখে দিলাম ফ্রিজে, জানি সকালবেলা আমার পিঠা বানাতে একটু কষ্টটা কম হয়। একটু ফ্রি ছিলাম, এই জন্য এই কাজটা করে নিলাম আমি। তারপরে এই যে এটা সকালবেলার ভিডিও ছিল। সকালবেলা রাত্রিবেলা আমি কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে শুয়েছিলাম। তারপরে সকালবেলা দেখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আজকে আমি রান্না করব সবচেয়ে সহজ উপায়ে ইলিশ পোলাও রান্না এবং কুলি পিঠা, চুই পিঠা আর সবজি বাজার, তা নিয়ে আজকের ভিডিওটা সাজালাম। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে, দেখতে থাকে না। এই যে প্রথমে আমি গরম পানিটা বলক নিয়ে চলে আসলাম, তারপর নামিয়ে তারপর আমি ইলিশ মাছটা রান্না করে নিব প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে তারপর আদা রসুন বাটা, পরিমাণ মতন বাদাম বাটা, জিরা বাটা এগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভেজে নিব। এই যে ভাজা শেষ হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে দিব, তারপরে মশলা দিয়ে দেবো। এই জায়গায় প্রথমে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলার ভিতরে খুবই কম উপকরণে ইলিশ পোলাও রান্না করব। এই মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মাছগুলা দিয়ে দিব, দিয়ে তারপর পানিও দিয়ে দিয়েছি সুন্দরভাবে মাছটা কষানোর জন্য। এই যে ঢেকে দিলাম। এই যে মাছটা আবার ঢাকনা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার আমি ঢাকনা দিয়ে দিব। আর হালকা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, এতে মাছের ভিতরে একটা গ্রান আসবে। তারপর আমি সুন্দরভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপর আলতো করে সবগুলো মাছ এখন উঠিয়ে নিচ্ছি। তারপরে এই মশলা দিয়ে দেখতেছেন একটু বেশি তেল, কিন্তু আমি আর পোলাওটা রান্না করতে আর কোনো তেল ব্যবহার করব না। এই মশলা আর এই তেলের ভিতরে আমি পোলাওটা রান্না করে নিব, এই জন্য প্রথমবারেই আমি একটু বেশি করে তেল দিয়েছিলাম। এই যে আমি এখন আরেকটা পাত্রে ঢেলে দিলাম, তারপরে চালগুলা দিয়ে তারপরে এটা সুন্দরভাবে একটু ভেজে নিব। পোলাওটা যত সুন্দর করে ভাজা হবে, পোলাওটা ঝরঝরা হবে একদম। তারপরে এই জায়গায় মশলার ভিতরে অল্প একটু আমি আদা রসুন দিলাম, দিয়ে সুন্দরভাবে আবার একটু ভেজে নিব। এই যে আমার ভাজা শেষ হয়ে গেল। তারপর আমি পরিমাণ মতন গরম পানিটা আগেই করে রেখেছিলাম, ওই পানিটা পরিমাণ মতন আমি দিয়ে দিব। তারপর লবণ স্বাদ মতন দিয়ে দিব। প্রথমবার লবণ দিয়েছিলাম, তারপর পোলাওতে লবণ আবার আমি স্বাদ মতন আবার লবণ দিয়ে দিব, আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এই যে তারপর আমি ঢাকনা উঠে একবার নাড়াচাড়া দিয়ে তারপর আরেকবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ এখন অনেক সুন্দর লাগতেছে। এই যে তারপর আমি পোলাওটা একটু সরিয়ে তারপরে মাছগুলা সুন্দরভাবে এই জায়গায় দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে আবার ভাতগুলা দিয়ে দিচ্ছি। তারপর আমি এই জায়গায় আবার বেরেস্তা দিয়েছি, তারপর একটু ঘিও দিয়েছি। ঘিটা সব জায়গায় একটু দিয়ে দিচ্ছি, যেন ফ্লেভারটা সুন্দর আসে। এই যে মাশাআল্লাহ আমার ইলিশ পোলাও রান্না কমপ্লিট। ফার্স্ট রান্না করলাম, আমার মেয়েকে দিয়েছিলাম। আমার মেয়ে বলছে, আম্মু হ্যাঁ অনেক মজা হয়েছে। আমিও টেস্ট করছি, আলহামদুলিল্লাহ। প্রথমবার রান্না করেই অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আবার রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ পোলাও আগে খেয়েছি রেস্টুরেন্টে, কিন্তু নিজের হাতে রান্না করে কখনো খাওয়া হয়নি। তারপর আমার হাজব্যান্ডকে আমি খাবারটা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড দোকানে চলে যাবে। তারপর আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে তারপর আমি কুলি পিঠা বানাবো, এই জন্য নারকেল ফ্রিজ থেকে নামিয়ে, আর মিঠাইগুলো তো কালকে দেখলেন প্রথমেই প্রসেস করে রেখেছিলাম ফ্রিজে। তারপরে এই মিঠাইগুলো নামিয়ে দিলাম, দিয়ে হালকা একটু পানি দিয়েছিলাম এই নারকেল আর মিঠাইয়ের ভিতরে। তারপরে এলাচ, দারচিনি এগুলো একটু দিয়ে দিলাম জ্ঞান আসার জন্য। এই যে সকালবেলা একটু সবাই খেয়েছে, খাওয়ার পরে এতটুকু আছে। আর এদিক দিয়ে আমি এই যে এই পাশে আমি পুরটা বানিয়ে নিচ্ছি।
তারপর আমি কুলি পিঠা ভাপ দেবো এই জায়গায় সব কিছু রেডি করে রেখেছি। তারপর গুঁড়িটাও রেডি করে সব কিছু সামনে এনে রেখেছি। তারপর আমি পিঠা বানাতে বসছি, দেখি গ্যাসটা অনেকটাই কমে গেছে, এই জন্য আবার এদিক দিয়ে গরম পানি কারেন্টে একটু করে নিলাম, জানি গরম পানি দিয়ে পিঠাগুলো ভাপ দিতে পারি। তারপরে এই যে আমার পুরটা হইলো কিনা এইভাবে চেক করলাম, তারপর দেখলাম হ্যাঁ হয়ে গেল। তারপর আমি নামিয়ে নিলাম। তারপরে এর ফাঁকে আমি কালকে আবার রান্না করবো, এর বাজারটা তো এর আগের দিন করতে হবে। তারপর আমি আবার নিচতলায় চলে গিয়েছিলাম বাজারটা করতে। তারপরে এই যে বাজার করে চলে আসলাম। তারপর আমি পানি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এই পানিটাও এসে দেখি বলক চলে আসছে। তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে। তারপরে এই জায়গায় আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম। এই যে তারপর আমি একটু সিদ্ধ হওয়ার জন্য ডেকে রেখেছিলাম। তারপরে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে আবারও ডেকে রাখছিলাম প্রায় 5-10 মিনিটের মতন। তারপর আমি এই জায়গায় একটু ঢেলে নিলাম। আর এই ডোটা গরম গরম অবস্থায় মেখে নিতে হয়, ডোটা বানিয়ে নিতে হয়। তারপর আমি হালকা ঠান্ডা পানি দিয়ে হাতটা ভিজিয়ে গরম গরম অবস্থায় আমি চেষ্টা করতেছি অনেকটাই ডোটা বানিয়ে নেওয়ার জন্য, এতে পিঠাটা অনেক সুন্দর হয়। তারপর আমি এই যে সুন্দরভাবে ডোটা মেখে নিলাম, ডোটা বানিয়ে নিলাম। তারপর আমি এই যে দিয়ে ভাপ দেওয়ার জন্য পাতিলটাও বসিয়ে দিলাম। আর আমি এর আগে কুলি পিঠা বানাইছি, এভাবে বানাই নাই, আজকে দেখি ফার্স্ট টাইম এভাবে বানাচ্ছি আমি। তারপরে দেখি কীরকম হয়। এরপরে প্রথমবারই আমি এটা দিয়ে কেটেছিলাম, এটা দিয়ে কাটতে গিয়ে ওই পিঠার শ্বাসটা দিয়ে পিঠাটা হয় নাই, ছোটো হয়ে গেছে মাপে। তারপরে আমি প্রথম পিঠাগুলো এইভাবে বানিয়ে নিয়েছিলাম, তারপরেরগুলো আবার এইভাবে বানিয়েছিলাম বড় বড় করে। এই যে প্রথমগুলো পিঠাটি এগুলো ছিল প্রথম ভাপের পিঠা। তো প্রথমটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি অনেকটা পরিমাণে ডো বানিয়ে নিয়েছিলাম। তারপরে এতগুলা কুলি পিঠা আর বানাইনি, ওই ডো দিয়েই আমি আবার চুই পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর প্রথম তো দেখলেন, আর লাস্ট সময় এই পিঠাগুলো ফাঁপে ছিল। এই যে আমার পিঠাগুলো কমপ্লিট হয়ে গেল। আর অনেক জায়গা অনেক থালা বাসন অনেক প্লেট বাটি ময়লা হয়েছিল, প্লেট বাটিগুলো আমি অফ ক্যামেরাতে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর ওই চুই পিঠা আমি একা আর বানাতে পারছিলাম না। তারপর আমার নিচতলা ভাবিকে একটু ডেকে আনলাম, ভাবি আমাকে একটু হেল্প করেন। তারপর ওই ভাবি আমাকে হেল্প করছে, ওই ভাবি আর আমি মিলে অফ ক্যামেরাতে চুই পিঠাগুলো সুন্দরভাবে বানিয়ে নিয়েছিলাম। তারপর বাজার আনলাম, দেখলেন, কিন্তু এগুলো তো কিছু করতে পারি নাই, ওই পিঠা নিয়ে পড়েছিলাম। তারপরে এগুলো সব কিছু বাজার সদাই পলিথিন থেকে নামিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আজকে বাজার সদার মধ্যে ছিল গাজর, বেগুন, সিম, কাঁচামরিচ আর ক্ষীরা। আমরা আঞ্চলিক ভাষায় ক্ষীরা বলি, আপনারা কে কী বলেন জানাতে পারেন। আর অফ ক্যামেরাতে আমি সব কিছু কেটে বেছে কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো অফ ক্যামেরাতে বেছে নিয়েছি, কেন আজকে আমার কাজটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর ভালোও লাগতেছে না। তারপরে এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। যারা মিস্টারপুরা এখন পর্যন্ত আমার ভিডিওতে আছেন, যদি থেকে থাকেন প্লিজ আবারও মনে করিয়ে দিলাম, একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে, আর নতুন দিনে নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ দেয়। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এই যে তারপর আমি ছাদে চলে আসলাম, চুই পিঠাগুলো একটু রোদে দিয়ে নিয়েছি। আর আমার ফ্রিজ থেকে আমি দুধ নামিয়েছি, বিকালবেলা রান্না করব, আর ভালো লাগতেছে না এখন। তারপরে আমার ছেলেকে নিয়ে বললাম, আসো ছাদে যে রোদের মধ্যে ক্ষীরা খাই বসে। তারপরে শুকনা মরিচের গুঁড়া লবণ দিয়ে ক্ষীরা খাচ্ছি। আর একটা ফুল ছিল ছাদে, ফুলটাও সামনে নিয়ে আসলাম, ক্যামেরার সামনে দেখে ভালো লাগতেছে। তারপরে ক্ষীরা খেয়ে চলে আসলাম আমার পাকঘরে। পাকঘরটা সুন্দরভাবে একদম ক্লিন করে নিয়েছি, অনেক কিছু ময়লা হয়েছিল সব কিছু আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর অফ ক্যামেরাতে আমার বিছনা পাটি সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম, এগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে আমি এখন গোসল করতে চলে যাব। আর সামনে 16 ডিসেম্বর, এখন আমাদের প্লেন অনেক আওয়াজ আসতে পারে, ভয়েস দিতে পড়ছি অনেক সময় ধরেই আওয়াজ আসতেছে, অনেক কিছু করার নাই, আমার তো ভয়েস দিতে হবে, একটু আওয়াজ আসবে, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। তারপরে আমি গোসল করা শেষ হলে তারপরে এখন আমি ছাদে চলে যাব কাপড়গুলো মেলে দিতে। সকালবেলা কিন্তু আমার হ্যান্ড কাপড় ধুয়েছে, তারপরও আমার দুই ছেলে মেয়ে গোসল করলো, আমি গোসল করলাম, এই কাপড়গুলো আবার সুন্দরভাবে ধুয়ে নিলাম।
মানে ছেলে মেয়ে থাকলে হেল্পিং হ্যান্ড থাকলেও কে না থাকলে কাপড় জমতেই থাকে, একের পরে এক ধুতে হয়। আর হেল্পিং হ্যান্ড দিয়ে তো আমি এক কাজই করাই, কাপড় ধোয়াই অথবা ঘর মোছাই। এই যে আমি সবগুলো কাপড় মেলে দিলাম। এই যে মিলে দিয়ে চলে আসলাম, তারপর বালতিটা রেখে তারপর আমি এখন জোর নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নিব আমি এখন। আজান দিয়ে দিয়েছে। এই আমাদের গৃহিণীদের সারাদিনের ব্যস্ততা, একদম সকাল থেকে দুপুর পর্যন্ত। তারপরে আমি নামাজ পড়া শেষ হলে আমি একটু পন্স দিয়ে দিব। শীতের মধ্যে আমার স্কিনটা অনেকটাই পরিমাণে ড্রাই থাকে, এই জন্য শীতের মধ্যে অনেক প্রোডাক্টস আমার লাগে, মানে যাবতীয় ক্রিম লোশন এগুলা ব্যবহার করতে হয়। তারপর আমার ছেলে মেয়ে বসে আছে। আজকে আমার ছেলে মেয়ে তো ইলিশ পোলাও রান্না করছে, কিন্তু কাটা বেটে খেতে পারবে না, এই জন্য বললাম একটু খাইয়ে দিই তাদেরকে। তারপরে বসলাম আমার মেয়েকে ছেলেকে খাওয়াই দিতে বসলাম। এই যে আমার ছেলেকে দেখেন, আমার ছেলে খাওয়া লাগে দেখেন শশা, মানে আমার ছেলে শশা এত পরিমাণে পছন্দ, ওর শশা ওর প্রিয় সম্ভবত। তারপরে দেখেন মাসাল্লাহ অনেকটাই ঝরঝরো হয়েছে পোলাওটা রান্না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম একটু শুবো, বিকালবেলা ঘুমাবো অথবা ভয়েস দিব অথবা ভিডিও এডিটিং করবো, দুইটাতে একটা। তারপর আমি শোতে উঠে তারপর আসর নামাজটা পড়ে নিলাম। আর অন্ধকার লাগতেছে, আমি জানলা দরজা আটকিয়েছিল এই জন্য অন্ধকার লাগতেছে। আমি শোয়ার থেকে উঠে আগে নামাজটা পড়ে নিলাম, বিছনাটাও গুছাই নিই, কেননা 4টার আজানের পর অনেকটাই কম সময় থাকে মাগরিব আজানের, এই জন্যই শোয়াতে উঠে আগে নামাজটা পড়ে তারপরে একটু বারান্দায় গিয়েছিলাম। বারান্দা থেকে এসে তারপরে বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। যে গুছানো শেষ হলে তারপর আমি তো চুই পিঠাগুলো রেখে রাখছিলাম, বিকেলবেলা রান্না করব। তারপরে এখন চুই পিঠাগুলো রান্না করে নিব। অনেক কথাই আমার অনেক জায়গায় আটকে যায়, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এই যে চুই পিঠার ভিতরে চিনি সব কিছু যা যা উপকরণ লাগে চুই পিঠার ভিতরে দিয়ে দিব। আর ভিডিও সবটুকু নিয়ে নেই, ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, এই জন্য সবটুকু ভিডিও আর নিতে পারিনি। তারপর আমি আবার এই চুই পিঠা বসিয়ে দিয়ে আমি কালকে রান্না করবো। আমার হাজব্যান্ড আবার সকাল সকাল একটু দোকানে যাচ্ছে এখন। ম্যানেজার আগে 2টা ছিল, কিন্তু ব্যবসার পরিস্থিতি এতই খারাপ, একটাকে না করে দিয়েছে আর একটা আছে বর্তমানে, কিন্তু দাদা মারা গেছে আমাদের ম্যানেজারটার। তারপর বাড়িতে গেছে, কিন্তু আমার হাজব্যান্ডকে এখন দোকানে তাড়াতাড়ি গিয়ে দোকান ওপেন করতে হয়, এই জন্য আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে যায়, এই জন্য আমি ফজর নামাজ পড়েই রান্না করে দিতে হয়। এই জন্য ভাবলাম 10-15 মিনিট হাতে সময় আছে, কোটাকাটি করে রাখি। পেঁয়াজ কুটে রেখেছিলাম আগে, এগুলা কোটার বাকি আছে, তারপরে এগুলা কুটে নিচ্ছি। তারপরে কাপড়ও ছিল ছাদের মধ্যে, কাপড়গুলো বারান্দাত মেলে দিয়েছিলাম। এই যে আমার কাটাকুটি শেষ হয়ে গেল, সব কিছু কমপ্লিট। এতে আমার সকালবেলা রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। আর কফি অর্ধেকটা নিয়েছি, ফুলকপি পুরোটা খাওয়াবো না, এই জন্য। এই যে আমার চুই পিঠা ওই দিক দিয়ে এসে দেখি প্রায় হয়ে গেল। এই যে তারপর আমি নিচতলা ভাবির কাছে দিয়ে আসবো, ভাবির জন্য রেখেছি, দিয়ে আসছে। তারপরে আমার ছেলে দেখেন খালি খালি কমপ্লিট খায়। তারপর আমি শুয়েছিলাম ম্যাডামের বাসা, মানে নিচতলা ভাবির বাসা থেকে আবার নাস্তা পাঠিয়েছে, আমার মেয়ে নাস্তাগুলো সুন্দর করে নিচ্ছে, খাবে। যে ভাবি নাস্তা পাঠিয়েছে গোলাপ ফুল পিঠা আর এসে সিঙ্গারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।